তাহলে এখানে কি দেখছি আমরা? আমরা দেখছি কমন নাউনের পূর্বে যদি এ বা এন বসে তাহলে কমন নাউনটি সিঙ্গুলার হবে, তাই না? যেমন আমরা দিতে পারি, আমরা কিন্তু এভাবে লিখতে পারি না যে এ বয়েজ কেম হেয়ার, তাই না? আমরা এভাবে লিখতে পারি না, কারণ আমাদের এখানে এ রয়েছে, তাই না? সুতরাং এ থাকলে আমরা এখানে অবশ্যই সিঙ্গুলার নাউন ব্যবহার করব, এটা আমরা সবাই জানি। তারপরও যেহেতু এখানে কমন নাউনের ব্যাপার, তাই আমি একটু আলোচনা করলাম, ঠিক আছে? তাহলে কি হলো যে কমন নাউনের আগে যদি এ বা এন থাকে তাহলে কমন নাউনটি অবশ্যই সিঙ্গুলার হবে। তারপরে ম্যান বা ওম্যান যদি জাতীয় অর্থে ব্যবহৃত হয় তাহলে তার পূর্বে দিয়ে বসে না, তাই তো? ম্যান বা ওম্যান এই দুইটা শব্দ যদি জাতীয় অর্থে ব্যবহৃত হয় তাহলে তার পূর্বে দিয়ে বসে না, কিন্তু কিন্তু নির্দিষ্ট করে বোঝালে তার পূর্বে দি বসে। কীরকম আমরা দেখি একটু। তাহলে উদাহরণে আমরা এখানে লিখতে পারি ম্যান নেভার রিমেইনস হ্যাপি। তারপরে আমরা লিখতে পারি women usually becomes soft। তারপর আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি the man is my father। আরও লিখতে পারি the woman is his relative। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে একটু খেয়াল করো, এখানে আসলে ম্যান নেভার রিমেইনস হ্যাপি, এই যে মানুষ সবসময় সুখী থাকে না, তাই না? আবার বলছে women usually become soft, তো মহিলারা একটু সফটই হয়, ঠিক আছে? তো কথা হচ্ছে এখানে আসলে ম্যান এবং উইমেন দিয়ে কিন্তু জাতিকে বুঝিয়েছে, ঠিক আছে? আর 3 নম্বর সেন্টেন্স আমাদের বলছে দ্য ম্যান এবং দ্য উইমেন, অর্থাৎ ওই লোকটি নির্দিষ্ট করে দিচ্ছে, ওই লোকটি আমার পিতা, ঠিক আছে? ওই মহিলাটি, ওই ভদ্র মহিলাটি হচ্ছে তার রিলেটিভ, তার আত্মীয়, ঠিক আছে? তাহলে কি হলো যে আমাদের নির্দিষ্ট করে বোঝালে আমরা এইগুলোর আগে দি বসাইতে পারি, এবং যদি জাতি হিসেবে ব্যবহার হয় তাহলে আমরা আর্টিকেল দি বসাবো না, ঠিক আছে? এটাই হচ্ছে এখানকার আলোচনা। তারপরে তো এতক্ষণ আমরা কমন নাউন নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে? আমরা এখন দেখব কমন নাউনের বৈশিষ্ট্য।
তো কমন নাউনের বৈশিষ্ট্য আমরা কি কি পাই, আমরা নাম্বার দিয়ে দিয়ে লিখবো, ঠিক আছে। কমন নাউন এক জাতীয় পৃথিবীর সকলকে অন্তর্ভুক্ত করবে। ঠিক আছে, আচ্ছা। তো কি বুঝলাম আমরা বুঝলাম যে কমন নাউন এক জাতীয় পৃথিবীর সকলকে অন্তর্ভুক্ত করবে। কীরকম, আমি যদি বয় বলি, এই বয় কিন্তু শুধু বাংলাদেশের বয় সেটা না, এটা সারা ওয়ার্ল্ডের যে কোনো বয়কে আমরা বোঝাইতে পারি। ঠিক আছে, আচ্ছা। এটা 2 নাম্বার, এর দ্বারা পৃথকভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে না। ঠিক আছে, অর্থাৎ কমন নাউন দিয়ে কোনো সেপারেটভাবে কিছু বোঝাবে না। ঠিক আছে, অর্থাৎ এককভাবে বোঝাবে, এক জাতীয় হবে। 3 নাম্বার, এর পূর্বে আর্টিকেল বসে। এগুলো হচ্ছে কিন্তু কমন নাউনের বৈশিষ্ট্য। ঠিক আছে, কোন কোন বৈশিষ্ট্য থাকলে আমরা তাকে কমন নাউন বলতে পারি সেটাই আর কি। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমরা লিখতে পারি এটি প্লুরাল হয়, অর্থাৎ কমন নাউনকে আমরা প্লুরাল করতে পারি। ওই যে আরেকটু আগে যেটা দেখালাম, বয় বয়েজ, গার্ল গার্লস। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের কমন নাউনের বৈশিষ্ট্য। তারপরে আমরা আরেকটা রুলস লিখব, সেটা হচ্ছে অনেক সময় কমন নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না এবং প্লুরালও হয় না। ঠিক আছে, তাহলে আমরা কিছু কিছু সময় দেখব যে কমন নাউনের আগে কোনো আর্টিকেলও বসছে না। ঠিক আছে, কোনো আর্টিকেলও বসছে না এবং এটা প্লুরালও হচ্ছে না। ঠিক আছে, তাহলে কীরকম সেগুলো, যেমন ফিশ লিভস ইন ওয়াটার, তাই না? তো এক্ষেত্রে আমরা এরকম কিছু ব্যবহার দেখব যেগুলোর আগে আর্টিকেলও বসছে না এবং প্লুরালও করা যাচ্ছে না এই ক্ষেত্রে। হ্যাঁ, তারপরে আমরা আরও লিখতে পারি ডগ ইজ আ ফেইথফুল অ্যানিম্যাল। তাহলে এখানেও কিন্তু আমরা সেই একই ধরনের ব্যবহার দেখছি, তাই না? অর্থাৎ আর্টিকেলও বসছে না, প্লুরালও হচ্ছে না। তো ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা আজকে কি দেখলাম? আমরা দেখলাম কমন নাউন। ঠিক আছে, অর্থাৎ কোনো ব্যক্তি বস্তু বা স্থানের সাধারণ নাম বোঝায়। ঠিক আছে, আচ্ছা। তারপরে আর কি দেখলাম? আমরা দেখলাম যে কমন নাউন একা একা বসে না। ঠিক আছে, আমরা প্রথম দিকে যেটা দেখছি, কমন নাউন একা একা বসে না, সেটা হয় আর্টিকেল নেবে অথবা প্লুরাল হবে, তাই না? তারপরে হচ্ছে আমাদের প্লুরাল কমন নাউন গঠন দেখছি, অর্থাৎ সিঙ্গুলার কমন নাউনের সাথে এস যোগ করলে এটা প্লুরাল কমন নাউন হয়ে যায়। তারপরে আরও কি দেখছি? তারপরে আরও দেখছি যে হচ্ছে
কমন নাউনের আগে যদি এ বা এন থাকে তাহলে সে কমন নাউনটা অবশ্যই সিঙ্গুলার হবে, তাই না? আচ্ছা, তারপরে দেখলাম যে হচ্ছে ম্যান এবং উইমেন। ম্যান এবং উইমেন যদি জাতি হিসেবে ব্যবহার হয় তাহলে এর আগে আর্টিকেল বসবে না, যদি নির্দিষ্ট করে বোঝাই তাহলে আর্টিকেল বসবে, তাই তো? আচ্ছা, আর কমন নাউনের বৈশিষ্ট্যে আমরা দেখলাম যে কমন নাউন এককভাবে অর্থাৎ পৃথিবীর সবাইকে বোঝাবে এরকম। আর তারপরে হচ্ছে 2 নম্বরে যেটা লেখা আছে যে সেটা হচ্ছে ওনার তো মুছে দিছে। 2 নম্বরে কী লিখেছিল? 2 নম্বরে লিখেছিল হচ্ছে এটা আলাদাভাবে কোনো কিছুকে বোঝাবে না, ঠিক আছে? আর 3 নম্বরে ছিল হচ্ছে যে এটার পূর্বে অবশ্যই আর্টিকেল বসবে। আর 4 নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে এটার প্লুরাল হয়। তো ডিয়ার ভিউয়ার্স, তো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের মোটামুটি কমন নাউনের আলোচনা, ঠিক আছে? আমাদের এই গ্রামাটিক্যাল আইটেমগুলো অবশ্যই স্টেপ বাই স্টেপ সামনে যাবে, এবং যারা প্রিভিয়াস ক্লাসগুলো করো নাই আমি তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো যে তোমরা অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো করে আসবে, তাহলে তোমার গ্রামারের সিকোয়েন্স ধরে রাখতে মানে সহায়ক হবে, ঠিক আছে? অর্থাৎ তুমি ভালোভাবে বুঝতে পারবে। তো আর যাওয়ার আগে আরও একটা কথা বলছি, সেটা হচ্ছে যে অবশ্যই ক্লাসগুলোতে পার্টিসিপেট করবে এবং গ্রামারের বেসটাকে শক্ত করার জন্য অবশ্যই তুমি লেকচারগুলো দেখবে, আর সাবস্ক্রাইব করতে জানি কখনো ভুলো না, ঠিক আছে? এটুকু আর কি আমাদের রিকোয়েস্ট, এবং অবশ্যই একটা লাইক দেবে, হ্যাঁ? আর শেয়ার তো আছেই, হ্যাঁ? তো ঠিক আছে, সবাই ভালো থাকবে। পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি, হ্যাঁ? থ্যাংক ইউ।